আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো দেখতে পাচ্ছেন আমি সন্ধ্যা থেকে মোবাইলটা আজকে ভিডিও চালু করেছি। তো সন্ধ্যার সময় আমি কি কি কাজ করি, আমার বাচ্চারা কি করে, সব কিছু দেখতে এই ভিডিওটি পুরোটি দেখতে থাকুন। তো আমি সন্ধ্যার সময় আজকে দেখেন এগুলো খাবার নিয়ে যাচ্ছি, ধান নিয়ে যাচ্ছি হাঁসকে দেওয়ার জন্য। তো সন্ধ্যার সময় হাঁস আসছে কিন্তু তাদেরকে খাইতে দিই নাই এখন পর্যন্ত আমি। তো তার জন্য আমি ধান নিয়ে আসলাম, নিয়ে এসে খেতে দিয়েছি। এখানে হচ্ছে দরজাটা খুললাম, খোলার পরে এগুলো খাবার দিচ্ছি। দেখেন ওরা খাবার দেখে বুঝতে পারছে যে ওদের জন্য আমি খাবার নিয়ে এসেছি। ওরা দেখে একদম ব্যস্ত হয়ে গেছে খাওয়ার জন্য। আর এ পাশে দেখতে পাচ্ছেন আলাদা একটা মুরগির মানে রুম আর কি, ঘর আর কি। তো সেখানে আমার শাশুড়ির মুরগি রাখছে, তো সেটা দরজা দিয়ে রাখলাম আর এখানে খেতে দিছি। দেওয়ার পরে আমি দরজাটা দিয়ে রাখবো, তারপর ওরা সারা রাত্রে কিংবা এখন খেয়ে সব শেষ করবে আর কি। তো দেখতে থাকুন আমি এরপর কী কী কাজ করি, অবশ্যই দেখতে থাকুন, পুরো ভিডিওটি দেখবেন, অবশ্যই কাটবেন না। এখানে আমি হচ্ছে রাতের রান্না উঠে দিছি। তো রান্নাতে আমার ভাত হয়ে গেছে, এখানে হচ্ছে তরকারি উঠে দিছি। আজকে আমি শুটকি দিয়ে রান্না করতেছি। তো তরকারি প্রায় হওয়ার মধ্যে দর্শক, এখানে আমি আজকে শুটকির তরকারি রান্না করতেছি। তা দেখি কী অবস্থা তরকারি। একদম ছোটো ছোটো মাছ শুটকি দেখতে পাচ্ছেন, ছোটো ছোটো মাছ শুটকি, একদম নাম জানি না আমি। রাইস কুকারের ইতে সেগুলো। আর কি লাগছো, আর কি লাগছো আজকে? এটা লেখা দিছে এদের গুলো আছে গ্যাস গয়জ ফেলা আকার। এগুলো কি লিখছে হাতে লেখা বোঝা যাচ্ছে না। আর কি এখানে, কি এখানে তো আগের খাতা না এটা। এখানে দিছিল কি ভ্যাস ফুলদানি, লেখা হয়নি এগুলা। লেখো লেখো লেখো, তাড়াতাড়ি লেখো। যাক তুমি লেখো, ছিঁড়ে গেছে। দর্শক দেখতে পাচ্ছেন এটার তাল, এই তালটা গাছ থেকে পড়লো। ওই পাশে আমাদের তাল গাছটা দেখাইছিলাম একদিন ভিডিওতে, সেই তাল গাছে দেখেন পানিতে পড়ছিল, আমার ছেলে যাই করে নিয়ে আসলো। তো গাছের তাল এটা দেখি পাকবে, তারপর পিঠা বানাবো। তো ভিডিওটি দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত এবং আমাদেরকে সাপোর্ট করুন। এখন সন্ধ্যা 7টা। আমি রান্না করতেছিলাম তখন আর এগুলো কাপড় চোপড় উঠানো হয়নি। তো এখন আমি এগুলো কাপড় চোপড় উঠাই নেবো, আমার রান্না শেষ এখন। আর যেগুলো কাপড় ভিজা ছিল আমি সেগুলো হচ্ছে ওই পাকঘরের ইয়েতে আমি কিছু রশি টেনে নিয়েছিলাম, সে রশির উপর দিয়ে রাখতেছি। আর বাদ বাকি যেগুলো শুকনো কাপড় আমি সেগুলো রুমে তুলতেছি, কারণ রাত্রেবেলা বৃষ্টি হয় আর কাপড় চোপড় বাইরে রাখতে হয় না। তো সেগুলোই আমরা হচ্ছে উঠাই দিচ্ছি। এখন আমি যাচ্ছি কই জানেন, এত রাত্রিবেলা যাচ্ছি এই যে খ্যারের গাদা থেকে খ্যার খোলার জন্য। কারণ রাত্রিবেলা হচ্ছে গরুকে পল দিয়ে মানে খ্যার দিয়ে রাখি আর কি। তো এগুলো খ্যার দিয়ে রাখতেছি এই জন্যই। কি অন্ধকার আমি ইয়েতে আসছি, দেখেন খ্যারের গাদা দেখা যাচ্ছে। এত শক্ত টানিয়ে খোলা যাচ্ছে না, এরকম শক্ত হয়েছে আর কি, টানিয়ে খোলা যায় না। এত শক্ত কেন হয়েছে আল্লাহ জানায়। তা আমি হচ্ছে টানি খুলতেছি, দেখেন চতুর্পাশে কি অন্ধকার। তা আমি শুধু এখানে একাই আছি, আর এখানে আসছি দেখেন পল খোলার জন্য। খুলে খুলে নিচ্ছি, খুলে নেওয়ার পরে হচ্ছে এগুলো গরুকে দেবো দিয়ে। এটা ছিল পরের দিন সকালবেলার ভিডিও। তো আমি আজকে অন্য অন্য কাজ বাদ দিয়ে মানে সবগুলো কাজ করে নিয়েছি, নেবার পর সেগুলো হচ্ছে আজকে এখন গরুগুলো নিয়ে আসলাম মাঠের ভিতরে। মাঠ বলতে কি আমাদের ওই বাগানের ভিতরে আর কি। তার জন্য হচ্ছে এটা একটু ছোটো করে দিচ্ছি, টানতেও আসে না, এক হাতে টানলে কি আসবে। এটা পেঁচায় পেঁচায় একদম ছোটো করবো যাতে এদিকে আগে আসে আর কি। এগুলো ঘাসগুলো খায়, মাটিতে অনেক ঘাস আছে। এই যে দেখেন আমি এখানে গিট্টু দিলাম আর একটু শক্ত করে হাটকে রাখি। এখন শত চেষ্টা করে টানলেও আর খেতে পারবে না। এই যে দেখেন খাটো করে বাঁধিয়ে রাখছি। এমনিতে ওগুলো খাক, কিন্তু এইগুলো ঘাসের মধ্যে খেতে পারবে না। এগুলো ঘাস কিন্তু যদি গরু গরু খায় তাহলে কিন্তু আর বড় হবে না আর কি। এই দেখেন অর্ধেক খায় শেষ করছে।
আসার চেষ্টা করতেছি এদিকে। নিচে কত ঘাস আছে এগুলো খাওয়া বাদ দিয়ে ফেলে ওগুলো খায়। নিচে কত ঘাস আছে এগুলো খাওয়া বাদ দিয়ে ফেলে ওপরগুলো খায়। অনেক ঘাস আছে দেখেন, এগুলো অনেক ঘাস। দেখি আমি এখন বাড়ি থেকে চলে যাবো, আমার কাজ আছে, আমি কাপড় চাপড় ধুলাই করবো বাচ্চাদের। এই দেখেন এগুলো কলার গাছ, কলার গাছ রাখছে এখানে লাগায়া, দেখেন সুন্দর হয়েছে আর কি। ওই পাশে একটা কলার গাছ। গাইস, দর্শক দেখতে পাচ্ছেন, এখানে আমি গরুটাকে গোসল করার জন্য পানি নিয়ে এসেছি। এটুকু পানি দিয়ে গোসল করা হবে, আরও নিয়ে আসতে হবে। এটুকু এগে দেই, বৃষ্টিতে গা ভিজছে একবারে। আমি আর উঠলাম না যে থাকে, আমি গোসল করে দেবো একবারে। এটুকু পানিতে হবে না আসলে, আরও পানি লাগবে। আমি নিজে গোসল করি নাই, আগে গরুকে গোসল করে দেওয়া হবে তারপরে। মোটে 3টা গরু না, আজকে একটা গোসল করে দেবো আর কালকে 2টা খেতে দিব। পানি একদম শেষ, অল্প একটু আছে। আর যত বড় শরীর, এক বালতিতে পানি দিয়ে কি আর হয়। এই যে সাবান দেখতে পাচ্ছেন, সাবান রাখছে এখানে, সাবানগুলো দিয়ে দেয়। হয়ে গেছে নিচে। আমি মোবাইল ধরছি এক হাত দিয়ে, আর এক হাত দিয়ে কাজ করতেছি, তার জন্য হচ্ছে না আর কি। এখন গরুটা কিন্তু চুপ করে আছে, শান্তশিষ্ট। না হলে আমি জীবনেও এই গরুর খেদমত করতে পারতাম না। গরুটা মানে শান্তশিষ্ট আছে বিধায় আমি কিন্তু এখানে নিয়ে গরু বের করা, তারপর খাবার দাবার দেওয়া, তারপর হচ্ছে এই যে ঘাস দেওয়া, সব কিছু আমি করি। যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে থাকে না, তো গরুর যত যাবতীয় কাজ থাকে সব আমাকেই করতে হয়। যখন সে বাড়িতে আসে তখন নিজে করে, কিন্তু আমি যখন না থাকা অবস্থায়, সে না থাকা অবস্থায় আমি এগুলো সব কাজ করি। তো গরুটা যদি শান্তশিষ্ট না হইতো তাহলে কি এত বড়টা গরু আমার পক্ষে সম্ভব ছিল বলেন? এক হাত দিয়ে পারতেছি না আসলে মোবাইলটা রেখে গোসল করানো, মানে ভালো করে শরীরটা ঘষে দিয়ে তারপর আমি আপনাদেরকে আবার দেখাবো। আমার গরুটাকে গোসল করে দেওয়া শেষ। এই দেখেন পেটের মধ্যে বাচ্চা আছে, এখানে বোঝা যাচ্ছে এই পাশে, দেখছেন নড়তেছে কিন্তু, একটু লক্ষ্য করে দেখবেন। এখন পেটে বাচ্চা হচ্ছে 7 মাস আর কি, 7 মাসে পড়ছে। তো দেখেন আমার গোসল করে দেওয়া হয়ে গেছে। থাক এখানে রোদে থাক, তারপর